আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো রয়েছো। আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টা একটু তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে বিষয়টা আসলে খুব একটা কঠিন না। চলো আমরা দেখি বয়েলের সূত্রের একটা গ্রাফ। আমরা আজকে একটা আলোচনা করব যে বয়েলের সূত্র। এই যে বয়েলের সূত্রের যে গ্রাফটা আমরা পাচ্ছি, গ্রাফটা হচ্ছে আমাদের কার, এই যে ভি বনাম ভি ভার্সেস 1/p। এই যে গ্রাফ যে আমাদের রয়েছে, যাকে আমরা কেন্দ্রগামী সরলরেখার একটা গ্রাফ পাই, এই গ্রাফটাতে আমাদের তিনটা তাপমাত্রা দেয়া আছে। একটা হচ্ছে T1 তাপমাত্রা, T2 তাপমাত্রা, আর একটা হচ্ছে T3 তাপমাত্রা। এই তিনটি তাপমাত্রার মধ্যে কোন তাপমাত্রাটা বড়, এটা অনেক সময় একটা এমসিকিউ হয় বোর্ডে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে দেখা গেছে। তোমরা অনেক সময় এটা মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু মুখস্থ না করে যে খুব সহজেই এটা বের করা যায়, সেটা পদ্ধতিটা তোমরা একটু খেয়াল করো। সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তাপমাত্রা হচ্ছে তিনটা। আমরা জানি তাপমাত্রা T1, T2, T3। এই তাপমাত্রাগুলোকে বয়েলের সূত্রে আমরা আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলি। এই সমতাপীয় রেখা গুলো একটু তোমরা খেয়াল করো। আমরা যদি এদিকে আমার চাপ 1/, এখানে আমার আয়তন রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে পি ইনভার্স বা 1/p। তাহলে তুমি এখানে একটু দেখো যে আমি যদি ধরে নেই যে এই যে তাপমাত্রাটা আমার আছে, এই তাপমাত্রা যেহেতু এটা আয়তন বোঝাচ্ছে, তাহলে আমি যদি এখানে একটা পয়েন্ট কল্পনা করি, তাহলে এই যে পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে যদি এইখানে কল্পনা করি, তাহলে আমার এই যে T1 তাপে এইটুকু জায়গা আমার আয়তন কিন্তু বোঝায়। ঠিক আছে। আবার যদি আমি এই একই ভাবে এইখানে একটা পয়েন্ট কল্পনা করি, তাহলে কিন্তু আমার এই পর্যন্ত একটা আয়তন বোঝায়। আমার একই জায়গায় যদি আমি এই পর্যন্ত, মানে অর্থাৎ এই পর্যন্ত একটা পয়েন্ট বুঝি, তাহলে এই পর্যন্ত কিন্তু আমার আয়তনটা বোঝায়। তাহলে তোমরা দেখো যে T1 যখন ছিল তখন কিন্তু আমার আয়তন জাস্ট এতটুকু জায়গা, আর T2 যখন, তখন কিন্তু আমার আয়তন এই পুরো জায়গাটা, আর T3 যখন হয় তখন এই পুরো জায়গাটা। আমরা কি জানি? আমরা জানি যে আয়তনগুলো তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় আয়তনটা আমার বাড়বে। তাহলে তাপমাত্রা বেশি থাকলে আয়তন বাড়ে, আর আয়তন বেশি থাকা মানে কি তাপমাত্রাটা বেশি হয়েছে। যেহেতু T3 তাপমাত্রা আয়তনটা সবচেয়ে বেশি, তাই T3টাই আমার সবচেয়ে হবে বেশি তাপমাত্রা, এরপরে T2, এরপর T1। সুতরাং বয়েলের সূত্রে তাপমাত্রার ক্রমটা হবে T3 > T2 > T1।